নমস্কার। আজকে বানাবো তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের গুড়। তাই একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ছিলিয়ে নেবো, এরপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে শুকনো মশলা করার জন্য জিরে দিয়ে দিলাম, মৌরি দিলাম একটু, কালো সর্ষে, মেথি, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ছেড়ে দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে আজকে বানাবো গুড় দিয়ে, তাই গুড়টাকে কেটে দিচ্ছি। গুড়টা কাটা হয়ে গেছে। আর এদিকে আমগুলোর উপর মাখিয়ে নেবো, সবটাই দিয়ে দিলাম। এবার আমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার ওর উপর অল্প করে নুন দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে ছিলে রেখে দিচ্ছি ভাজা মশলাগুলো। খুব গুঁড়ো করবো না, একটু মোটা মোটা রেখে দেবো। আধ ঘন্টা পর কড়াই বসিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে দেবো, আর এতে জল দেব না। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে আর আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আধা ঘন্টা পর দেখুন কত সুন্দর কালারটাও এসেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন। এবার একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেবো। সারা বছর আপনারা এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, আর এইভাবে বানালে খেতেও অসাধারণ লাগে।